এবার ঘুম ভাঙছে কাবরেরার। ভুল থেকে শিক্ষা নিয়ে হংকং চায়নার বিপক্ষে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গোলবার থেকে রক্ষণ, প্রতিটি পজিশনে থাকছে পরিবর্তন, চমকের পর চমক। 14 অক্টোবরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে কেমন একাদশে মাঠে নামতে চলছে লাল সবুজের প্রতিনিধিরা, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনেক। ক্রিকেট মাঠ অথবা ফুটবল সবখানেই বাংলাদেশের তীরে এসে তরি ডুবার গল্প নতুন নয়। তবে সর্বশেষ হংকং চায়নার বিপক্ষে যেভাবে ম্যাচ হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তা হয়তো টাইগার ভক্তদের মাঝে পীড়া দিবে বহুকাল। অনেকেই মনে করেন বাংলাদেশের এই ম্যাচ হারের একমাত্র দায়ী ব্যক্তি কাবরেরা। বিশেষ করে তার একাদশ নির্বাচনে একাধিক ভুল সিদ্ধান্ত ডুবিয়েছে বাংলাদেশকে। হামজা চৌধুরীর পর দলের সেরা ফুটবলার সমিত সোমকে বাইরে রাখার দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সঙ্গে তার একাদশে জায়গা পাননি টাইগার তরুণ তুর্কি ফাহমিদুল ইসলাম। এমনকি অভিজ্ঞ জামালকে রেখেছিলেন একাদশের বাইরে। সঙ্গে সাদউদ্দিনের মতো ধীরগতির ফুটবলারকে ফুলব্যাক হিসেবে খেলিয়েছেন, যেখানে জায়ানের মতো তরুণ তুর্কি ছিল কাবরেরার কাছে। সব মিলিয়ে এই স্প্যানিয়ার্ড সর্বশেষ ম্যাচে একাদশ নির্বাচনে নিয়েছিলেন একাধিক ভুল সিদ্ধান্ত। তাতেই স্বপ্ন ভেঙেছে টাইগার ভক্তদের। তবে এবার ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে প্রস্তুতি নিচ্ছেন হাভিয়ের কাবরেরা। বিশেষ করে আগামী ম্যাচে তার একাদশে থাকছে একাধিক পরিবর্তন। এই ম্যাচে আর কোনো ভুল করতে চান না তিনি। তাহলে চলুন কাবরেরার এই ম্যাচের সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে সেটাই দেখে নেওয়া যাক। আস্থার প্রতীক মিথুল মার্মা গোলবারে দীর্ঘদিন ধরে আস্থার প্রতীক মিথুল মার্মা, কিন্তু শেষ দুই ম্যাচে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। 9 অক্টোবরের ম্যাচে 4 গোল কনসিড করার রাতে অন্তত 2টি গোল সেভ করতে পারতেন এই গোলকিপার। তাই অনেকে মনে করেন মিথুলের কারণেই পরাজয়ের গ্লানি বইছে বাংলাদেশ। সঙ্গত কারণে এই ম্যাচে বাংলাদেশ গোলবারে দেখা যেতে পারে মেহেদী হাসান শ্রাবণকে। সর্বশেষ এশিয়ান কাপ অনূর্ধ্ব 23 বাছাই পর্বে গোলবারে দাঁড়িয়ে দুর্দান্ত করেছেন শ্রাবণ, অর্থাৎ ফর্মে আছেন বসুন্ধরা কিংসের এই গোলকিপার। সঙ্গত কারণে তার উপর বিশ্বাস রাখতে পারে টাইগার ম্যানেজমেন্ট। রক্ষণ দুর্গে পরিবর্তন আসতে চলেছে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন। সেন্টার ব্যাকে শাকিল তপুর পরিবর্তে তপু বর্মন সুযোগ পাচ্ছেন, সঙ্গে থাকছেন তারেক কাজী। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে ফুল ব্যাকে। বাংলাদেশের হারের সবচেয়ে বড় দায়ী ব্যক্তিটা সাদউদ্দিন, তিনি একাদশের জায়গা হারাচ্ছেন শতভাগ নিশ্চিত। তার পরিবর্তে একাদশের জায়গা পাবেন তরুণ তুর্কি জায়ান আহমেদ, যে কিনা সর্বশেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে এসে নাচিয়ে ছিলেছিলেন পুরো হংকং শিবিরকে। তার মাঠে আসার পরে বাংলাদেশের আক্রমণে পায় গতি। মধ্যমাঠে হামজার পর দলের সেরা খেলোয়াড় সমিত সোমকে বসিয়ে রেখে বড় এক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন কাবরেরা। এই ম্যাচে আর সেই একই ভুল করতে চাইবেন না তিনি। স্বাভাবিকভাবেই এই ম্যাচে স্টার্ট করবেন সমিতের সঙ্গে অপর দুই মিডফিল্ডার থাকবেন জামাল এবং প্রাণভোমরা হামজা চৌধুরী। তবে হামজা খেলবেন সেন্ট্রাল মিডে, সমিতকে দেখা যাবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। ফ্রন্ট লাইনে থাকবেন তিনজন। ফাহমিদুল ইসলাম শুরু করছেন এই ম্যাচে, সঙ্গে থাকবেন রাকিব হোসেন। আর সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে এই ম্যাচে খেলানো যেতে পারে মুরসালিনকে। যদিও মুরসালিন অ্যাটাকিং মিডফিল্ডার, কিন্তু বক্সের মাঝে যেহেতু ফিনিশিং এর অভাবে ধুঁকছে বাংলাদেশ, তাই মুরসালিনকে এই ম্যাচে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে এক্সপেরিমেন্ট চালানো যেতেই পারে। সব মিলিয়ে এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক। চলুন। গোলবারে শ্রাবণ, সেন্টার ব্যাক তপু বর্মন ও তারেক কাজী, দুই ফুল ব্যাক জায়ান আহমেদ এবং তাজউদ্দিন, দুই সেন্ট্রাল মিডফিল্ডার হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া, সঙ্গে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে চলেছেন সমিত সোম। ফরওয়ার্ড লাইনে লেফট উইং এ ফাহমিদুল ইসলাম, রাইট উইং এ রাকিব এবং বক্সের মাঝে মুরসালিন আহমেদ।